পুশ-ইন বা অবৈধ অনুপ্রবেশ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। দফায় দফায় বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টায় বিএসএফ, তবে প্রতিবারই বিজিবির কঠোর অবস্থানের কাছে পরাস্ত হচ্ছে তারা। পাশাপাশি দেশীয় অস্ত্র হাতে রুখে দিতে অতন্ত্র প্রহরীর পাশে জাগ্রত গ্রামবাসীও। হুঁশিয়ার, সাবধান। বিজিবি জানায়, শুক্রবার ভোরে কুষ্টিয়ার প্রাকপুর সীমান্ত দিয়ে ১৩ জনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। কঠোরভাবে তা প্রতিহত করে বিজিবি ও স্থানীয়রা। পুশিন চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ শিশু বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছেন। বাকি একজন ভারতে পালিয়ে গেছেন। নদীর এপারে পার করতে যায়, তখন আমরা বিজিবি যাই অ্যাটাক করে যে নদীর এপারে আসা যাবে না, তখন ওরা আবার ব্যাক হয়ে ইন্ডিয়ার ১৫০ গজ ভিতরেই রাখে। দেশের স্বার্থে আমরা বিজিবির সাথে প্রায় ১৫ দিন ২৪ ঘন্টা আমরা এখানে ডিউটি দিয়ে বা টহল করি। দায়িত্ব নিয়ে বাংলাদেশে পৌঁছে বেনাপোল সীমান্তে পুশিন ইস্যুতে প্রশ্নের মুখোমুখি হন বাংলাদেশের নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় আলোচনার মাধ্যমে সমাধানের আশা প্রকাশ করেন তিনি। একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা, তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আসে। এর জন্য আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করব। দেশের ২৩ জেলার সীমান্তে পুশিন ঠেকাতে নিরাপত্তা ও টহল জোরদার করেছে বিজিবি। ফাহরি ফারজানা, সময় সংবাদ।